নিজের কারগুজারি শুনে যান। আমার এলাকায় আমি মাদক বিরোধী কথা বলেছি, আমি গাঁজা হয়ে আমার এলাকায় গাঁজা সেবন করে বেশি, বন্ডপীরদের দলের মাজারে গাঁজা খায়, মদ খায়, এগুলার বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমার নামে সহ মামলা হয়েছে। কি হয়েছে? মামলা তো সরাসরি এটা বলে দিবে না যে হুজুর মদ খাওয়ার বিরুদ্ধে বলছে। মামলার কত সিস্টেম, আজকে আপনার নামে বললেই মামলা হয়ে যায়। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে মামলা দিয়ে দিবে। জীবনে কোনোদিন খিলকেত এরকম ভাবে কারো বাসায় যায় নাই। খিলকেতে নাকি এক বাংসুর হয়েছে, সেই বাংসুরের মামলায় আমি আসামি। কথা বলেন না কেন? খিলকেতে এক সাংবাদিকের, তথাকথিত এক সাংবাদিকের বাসায় খিলকেতে হামলা হয়েছে। খিলকেতে ওই সাংবাদিকের বাসায় ভাঙচুর করেছে কে বা কারা? এখানে আসামি হলো মাওলানা রফিকুল ইসলাম। এইবার যখন কোর্টে গেলাম হাজিরা দিতে, এইবার কোর্টের যারা উকিল এরাও অবাক, যারা ম্যাজিস্ট্রেট সেও অবাক, এই হুজুর করতে গেলেন। চিন্তা করেন, আপনারা আসতেছেন এই ধরনের মামলা আজকে মাদক বিরোধী কথা বলার কারণে, মদের বিরুদ্ধে কথা বলার কারণে, গাজার বিরুদ্ধে কথা বলার কারণে, আজকে দেখেন ফেন্সিডিল ইয়াবার বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের উপরে মামলা হামলা আসতেছে, আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের এলাকায় যদি মাদকের যদি জয়লাভ হতে থাকে, মদের এরকম ভাবে মানুষ মদ বিক্রি করা শুরু করে, মদের বিরুদ্ধে আপনিও কি চুপ থাকবেন? কথা বলেন না কেন? গাজার বিরুদ্ধে চুপ থাকবেন, হিরোইনের বিরুদ্ধে চুপ থাকবেন, ইয়াবার বিরুদ্ধে চুপ থাকবেন। আজকে বাংলার জমিনে দেখা গেছে, বাংলার জমিনে তথাকথিত সংসদ সদস্য নামদারি এরাই কয়েকটা গুটি কয়েক সবাই না, এই নামদারি কিছু বাবা ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, এরাই আবার সংসদ সদস্য হয়ে যায়। কথা কন না কেন? এদের বিরুদ্ধে বলতে গেলেও, আজকে হাইলাইট করতে গেলেও আরো কয়েক হাজার মামলা খাওয়া লাগে, এমনকি রিমান্ডেও যাওয়া লাগে কিনা এটাও বলা যায় না। কথা বলেন না কেন? দেখেন আজকে এই সমস্ত ইয়াবা খেয়ে খেয়ে আজকে আমাদের যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে ইয়াবা খাইতে খাইতে এই দিলটাকে ফসায়া ফেলছে। বাপ মাকে চিনে না, মাকে চিনে না, ভাইকে চিনে না, কাউকে চিনে না। যখন ইয়াবার নেশা শুরু হয়ে যায়, আমি নিজে থেকে একজন নেশাখোরকে আমার সামনে দেখছি, নেশা না খাইতে না খাইতে যখন নেশা না পায়, তখন যারে মন চায় তারই পায়ে ধরে, যারে মন চায় তারই পায়ে ধরে। 100 টাকা চায়, 200 টাকা চায়, নেশার ট্যাবলেট চায়, এগুলা করে। এগুলার বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে না? হবে না? আমাদের ভাই কোথায় যায়, কলেজে লেখাপড়া করে, করো, কোন বন্ধুদের সাথে আড্ডা দেয়, কার সাথে চলে, সে কি ইয়াবাকুর হয়ে যাচ্ছে কিনা, সে কি মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা, আমাকে আপনাকে খোঁজ খবর রাখতে হবে না? হবে না? সমাজে এই সমস্ত বিশৃঙ্খলাগুলা বেড়ে যাচ্ছে। সমাজে আজকে দেখা যায় 10টা ছেলেকে পরীক্ষা করলে শহর এলাকায় আজকে অধিকাংশ ছেলেদের, অধিকাংশ ভাইয়েরাই নেশায় জড়ায় গেছে। কথা বলেন না কেন? আজকে নেশার বিরুদ্ধে কথা বলা যায় না। নেশার বিরুদ্ধে কথা বললেও বিরুদ্ধাচরণ হয়ে যায়। নেশার বিরুদ্ধে কথা বললেও এমনও ঘটনা বাংলার জমিনে ঘটছে, ইমাম সাহেব মসজিদের ভিতরে খুতবায় নেশার বিরুদ্ধে কথা বলছে, মসজিদ থেকে বাইর হওয়ার পরে এক নেশা কুরাইছে ইমাম সাহেবকে একদম ছুরি দিয়ে মেরে দিছে। পত্রিকায় আসছে। এই ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে। এই এলাকায় কেউ যদি এরকম থেকে থাকে, আমি বলবো আপনারা কি এদের বিরোধিতা করবেন নাকি পক্ষ অবলম্বন করবেন? কে কে পক্ষে অবলম্বন করবেন একটু হাত তুলেন। বয়ান শুনতেছে? বয়ান কি তারা শুনতেছে? হ্যাঁ, তো খুব খুশি। যারা মাদকাসক্ত, মাদকের কারবারি করতেছে, এরা খুব খুশি। কয় হুজুর কইছে কে কে মাদকের পক্ষ অবলম্বন করবে। এখানে কিন্তু এদের গোয়েন্দা আছে, আছে না নাই? আছে না নাই? খুব খুশি। কয় অনেক লোক হাত তুলছে, মাশাআল্লাহ। এরাও খায় বলো কি? আপনারাও কি খান নাকি? খান? কয় হুজুর বেশি কিছু করেন না, বেরালাম কিন্তু কইবেন নাকি আবার? মাদক যে কি পরিমাণে আজকে সমাজে ভাইরাল হয়েছে, আমি গ্রামে গিয়েছি, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, এমন এমন আমাদের অঞ্চলে, আমাদের ইউনিয়নে এমন এমন ছোট ছোট ভাই, এমন এমন ছেলেকে আমি দেখছি যে সমস্ত ছেলেরা স্কুলে পড়ে, এরাও আজকে ইয়াবা এডিক্টেড হয়ে গেছে। কষ্ট লাগে কথাগুলা বলতে। এই জন্য বাবা, তুমি আজকে বলতেছো, তুমি আজকে স্লোগান দিচ্ছ, মজা নিচ্ছ, কিন্তু যখন তোমার ছেলে, তোমার ভাই, তোমার ভাতিজা এই নেশায় এরকম ভাবে আটকায়া যাবে, নেশায় জড়ায়া যাবে, তখন বুঝবা কষ্টটা কি। এই জন্য যে বা যারা এই কাজগুলা করছে, আমরা তাদের বিরোধিতা করবো তো ইনশাআল্লাহ। এই সমাজ থেকে মাদককে নির্মূল করতেই হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর।